আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি রান্না করব কোয়েল পাখির রোস্ট। তো চলুন মজাদার এই কোয়েল পাখির রোস্টের রেসিপিটা দেখে আসি। এই জন্য আমি নিয়েছি কোয়েল পাখি। আমি এখানে আলাম আলাম 3টা কোয়েল পাখি নিয়ে নিয়েছি। যেহেতু কোয়েল পাখি খুবই ছোট হয়, এগুলো তার টুকরা করে কাটার কোনো প্রশ্নই আসে না। তার জন্য আমি আলাম আলাম কোয়েল পাখিগুলো রোস্ট করে নিব আজকে। এজন্য কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ের ভিতরে দিয়ে দেব তেল। পরিমাণ মতো আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব একটা দারচিনি, অর্ধেকটা তেজপাতা আর 2টা হচ্ছে এলাচ। এখন জাস্ট মশলাটা হালকা একটু ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি। রোস্ট যেহেতু করব, পেঁয়াজটা একটু বেশিয়ে দিতে হবে, আর 3টা কোয়েল পাখির জন্য হাফ কাপ পেঁয়াজই কিন্তু যথেষ্ট। এখন পেঁয়াজটাকে খুব সুন্দর করে আমি আস্তে আস্তে করে ভেজে পেঁয়াজটাকে লাল করে নিব। পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে লাল করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, নাহলে পেঁয়াজটা আবার বেশি পুড়ে যাবে। এখন দিয়ে দেব আদা ও রসুন বাটা। 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা আমি দিয়ে দিলাম। এখন আদা রসুন বাটাটাকে খুব সুন্দর করে একটু কষিয়ে নিব। এখন দিয়ে দিব মুরগির রোস্টের মশলা। যেহেতু 3টা কোয়েল পাখির জন্য আমি 3 চামচ রোস্টের মশলা দিয়ে দিচ্ছি। 3 চামচ রোস্টের মশলা দিলেই যথেষ্ট। এখন খুব সুন্দর করে রোস্টের মশলাটা দেওয়ার পরে আদা রসুন বাটার সাথে খুব সুন্দর করে আমি এখন কষিয়ে নিব। আর দিয়ে দেবো একেবারে হাফ চামচ জায়ফল, জয়ত্রী, এলাচ, দারচিনি সব কিছু গুঁড়া করে নেওয়া আমার একটা মশলা আছে রোস্টের জন্য, আমি এটা ইউজ করি। ওইটা জাস্ট হাফ টেবিল চামচ দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে মশলাটা কষাবো। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। মশলাটা যেহেতু কোয়েল পাখি হতে একদমই সময় লাগে না, তার জন্য কিন্তু রোস্টের মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি হচ্ছে 1 টেবিল চামচ টমেটো সস। এখন খুব সুন্দর করে মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব। উপর থেকে খুব সুন্দর তেল চলে আসছে। এখন দিয়ে দিলাম আরেকটু পানি, দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিব। আর কিন্তু কোনো মশলা ইউজ করব না। এই মশলাটা দিয়ে রান্না করলে কিন্তু রোস্টটা খুবই মজা হয়। আপনারা যদি এই মশলা দিয়ে মুরগিটাও রান্না করে রোস্ট করে থাকেন, এটাও কিন্তু খেতে অসাধারণ টেস্ট লাগে। এখন মশলাটা আর একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি কোয়েল পাখি 3টা দিয়ে দিলাম। যেহেতু আমি রোস্ট করব, কোয়েল পাখিগুলো ভেজে নিয়ে নিই। এমনি এত ছোটো, এগুলো তো এমনি সিদ্ধ হয়ে যাবে। এই জন্য আমি এখন কষানোর ভিতরে কোয়েল পাখিটা দিয়ে দিলাম, যে মশলাটার সাথে কোয়েল পাখিটাও খুব সুন্দর করে কষানো হয়ে যাবে। খুব ভালো করে আমি একেবারে কষিয়ে নিয়েছি। একদম পানি যেটা ছিল এক্সট্রা, সেই পানিটা একেবারে আমি শুকিয়ে নিয়েছি। আর ঝোলের জন্য আমি ইউজ করব দুধ। ঝোলের জন্য দুধটা ইউজ করব, তাহলে কিন্তু রোস্টটা খেতে বা ঝোলটা গ্রেভিটা খেতে আরও বেশি টেস্টি হবে। এখন দুধটা দেওয়ার পর আমি আর কিছুক্ষণ একটু চুলায় বসিয়ে যতটুকু আমি ঝোলের পরিমাণটা রাখবো, ঠিক অতটুকু পর্যন্ত আমি ঝোলটাকে সিদ্ধ করে নিব। এখন হালকা করে আমি রান্না দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমি এই পরিমাণে কিন্তু গ্রেভিটা রাখবো। এই জন্য আর কিন্তু এক্সট্রা আমি আর পানিটা শুকিয়ে নিব না। আমার কিন্তু কোয়েল পাখির রোস্টটা রান্না করা কিন্তু একেবারেই রেডি। আমি এখন চুলা থেকে জাস্ট রোস্টটা নামিয়ে নিব। কেমন লাগলো বলুন তো আপনাদের কাছে কোয়েল পাখির রোস্টের রেসিপিটা? যারা কোয়েল পাখি পছন্দ করেন তারা কিন্তু এইভাবে চাইলে রোস্ট করে খেতে পারেন। কোয়েল পাখির রোস্টটা রান্না করলে কিন্তু খুবই টেস্টি হয়ে থাকে। আল্লাহ হাফেজ।